আজকে ছিল সেই ধর্ণা মঞ্চের শেষ দিন, কিন্তু কোথাও গিয়ে এই দিনটা তাদের কাছে শেষ দিন নয়। তারা কিন্তু বলছেন এটা আপাতভাবে তারা স্থগিত করছেন এখানে আজকের মতো, কিন্তু এই যে তাদের সংগ্রাম, তারা বড় হুঁশিয়ারি দিয়েছেন যদি তাদের এই যে শূন্যপদ 50,000 শূন্যপদ রয়েছে তাদের ইন্টারভিউ যদি নোটিশ না দেওয়া হয়, বিজ্ঞপ্তি জারি না করা হয়, তারা কিন্তু কোনো মতে গিয়েই এই যে তাদের যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু তারা বন্ধ করবেন না। তার পাশাপাশি তাদের যে দাবি তারা কিন্তু বলেই যাচ্ছেন যে এই সংগ্রাম তাদের চলবে, কিন্তু এই যে শূন্য পদগুলি রয়েছে সেই শূন্য পদ কবে নিয়োগ হবে তারাও কিন্তু সেই আশায় বসে রয়েছেন। কথা বলবো তাদের সাথে। আজকে তো এই ধর্ণা মঞ্চের শেষ দিন, আপাতভাবে কি এটা স্থগিত হচ্ছে, পরের কি হুঁশিয়ারি থাকছে? এটা যেহেতু হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা করেছি, হাইকোর্ট যে সময়সীমা দিয়েছিল আজকে দুপুর 1টা পর্যন্ত আমাদের পারমিশন আছে, আমরা আদালত অবমাননা করব না। আমরা সেই হাইকোর্টের অনুমতি অনুযায়ী আমরা আমাদের ধর্ণা তুলে দেব এবং এখান থেকে আমরা কালীঘাটে যাব এবং আমাদের যে দাবি আমরা রাজপথে এবং আইনিভাবেও লড়াই চালিয়ে যাব। এরপরে আরো এই প্রতিবাদ বাড়বে, এই জনস্রোত বাড়বে যদি আমাদের দাবি না মানা হয়। আমাদের কণ্ঠস্বর আমরা চিৎকার করে করে গলা ভেঙে গেছে। 4 দিন ধরে এখানে বসে আছি টানা। মুখ্যমন্ত্রী বলছেন 60 থেকে 70,000 নতুন শিক্ষক নিয়োগের জন্য উনি প্রস্তুত, ওনার কাছে সব রয়েছে, রেডি রয়েছে। সভাপতি মহাশয় বলছে 50,000 শূন্যপদ আছে, আমাকে দিলে আমি নিয়োগ করতে প্রস্তুত। তাহলে এই শূন্যপদগুলো কেন অনুমোদন করা হচ্ছে না? এই শূন্যপদগুলো অনুমোদন করুন, আমাদের বকেয়া মিটিয়ে দিন। উনি কেন্দ্রীয় বকেয়ার দাবিতে ধর্ণা করছেন। আমাদের 6 বছর ধরে ওনার কাছে আমাদের ন্যায্য অধিকারের পাওনা বকেয়া রয়েছে। 5 বছর পরীক্ষা হয়নি, পরীক্ষা হওয়ার পর 1 বছর কেটে গেছে, 6 বছরে এখনো একটা সুযোগ পাইনি। এই সুযোগটা দেওয়া হোক, 50,000 শূন্যপদে নিয়োগ করা হোক, এটাই আমাদের দাবি। আমি আরেকজনের সাথে কথা বলবো যে এই যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে তোমরা তো বারবার চেষ্টা করছো যে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তোমরা তো কোনো অসামাজিক কোনো কাজ করছো না, তার কাছে যে বার্তা পৌঁছে দিতে পারছো না কেন? কোথায় গিয়ে বাধাপ্রাপ্তি হয়ে যাচ্ছে? আমাদের যে কণ্ঠস্বর ওনার কানে ঠিকই যাচ্ছে, কিন্তু আসলে ওনার এই যে শিক্ষক নিয়োগে ওনার কোনো যে ইচ্ছা, সেই ইচ্ছাটুকু মানে সদিচ্ছার অভাব স্পষ্ট প্রতিক্রিয়ায় তারা ব্যক্ত করছে। ধন্যবাদ। আপাতত সৌমিক জানাবো, নজর রাখবো আমরা আজকে করুণাময় দিকে দিনভর। অন্যদিকে মালদায় ব্যবসায়ী কন্যা খুনের ঘটনা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালই শিশু সুরক্ষা কমিশন তারা দেখা করতে গিয়েছিলেন। আজকে বিজেপি